নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, সুকেছে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি হলো পাইপলাইন গ্যাস কানেকশন ফর হাউস, অর্থাৎ এবার ভারতবর্ষের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পাইপলাইনে করে গ্যাস পরিষেবা শুরু হয়েছে। আর এই নিয়েই আজকের টপিক, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে এই বাড়ি বাড়ি গ্যাস পাইপলাইনের কানেকশান দেওয়ার কাজ। তো এই পরিষেবা মানুষ কীভাবে পাবে, গ্যাস সিলিন্ডারের সাথে এই পাইপলাইন গ্যাসের পার্থক্য কী, আর এই পাইপলাইন গ্যাসের সুবিধা কী আর এই অসুবিধা কী, সবই কিন্তু আজকের এই ছোট ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও যেমন কম্পিটিটিভ এক্সামে ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে এটা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, তাই এটি কিন্তু আমাদের সকলের জানা উচিত। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো পাইপলাইন গ্যাস কানেকশন ফর হাউস, অর্থাৎ বাড়ি বাড়ি গ্যাস কানেকশানের যে টপিক বা যে পরিষেবা। তো যেটা জানা যাচ্ছে যে পাইপলাইন গ্যাস কানেকশন ফর হাউস কিচেন, যে বাড়িতে বাড়িতে এই পাইপলাইনে করে গ্যাস কানেকশন দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে, যেটা গোটা ভারতবর্ষেই কিন্তু 2-1 বছর আগে শুরু হয়েছিল। আর এটা এবার শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। এখন যেহেতু এই পরিষেবা শুরু হতে চলেছে, অনেকে কিন্তু অ্যাপ্লাই করছে। এখন অ্যাপ্লাই করার আগে আমাদের জেনে নিতে হবে এর ভালো দিক কী, এর খারাপ দিক কী, নাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ব। তো মেনলি এই যে পাইপলাইন গ্যাস কানেকশান, এটিকে আমরা বলছি পিএনজি, যেটা হলো পাইপলাইন ন্যাচারাল গ্যাস। আর এর জন্যই কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে অ্যাপ্লাই চলছে বা আবেদন করা চলছে। বাঁকুড়া জেলাতেও কিন্তু বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কোম্পানি কিন্তু এই গ্যাস কানেকশন দেওয়ার অ্যাপ্লাই শুরু করেছে। এখন এতদিন আমরা কোন গ্যাস ব্যবহার করেছি? এলপিজি গ্যাস ব্যবহার করেছি। সিলিন্ডারে করে এলপিজি গ্যাস আমরা রান্নাঘরে ব্যবহার করতাম। বলা হচ্ছে যে এই পাইপলাইন ন্যাচারাল গ্যাস যদি সারা ভারতবর্ষ জুড়ে বা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চালু হয়ে যায়, তাহলে কিন্তু এই এলপিজির যে সিলিন্ডার গ্যাস তার কিন্তু দিন শেষ হচ্ছে, সেরকমই কিন্তু একটা খবর দেখা যাচ্ছে। এখন আমরা এতদিন ব্যবহার করেছি এলপিজি গ্যাস, যেটা আমরা সিলিন্ডার করে বাড়িতে ব্যবহার করতাম। আর এখন আসছে কি, যে পাইপলাইন ন্যাচারাল গ্যাস, অর্থাৎ এই এলপিজি আর পিএনজি এর পার্থক্য কী সেটা আমাদেরকে দেখতে হবে। তবে আমরা বুঝতে পারবো যে আমরা এলপিজি নেব না আমরা পিএনজি নেব, পিএনজি কেন ভালো হচ্ছে, এলপিজি কেন ভালো নয়। হয়তো যারা এখনও এলপিজি ব্যবহার করছে তারাই হয়তো বলবে যে আমার এলপিজি ভালো। তো তার জন্য আমাদেরকে এই দুই ধরনের গ্যাস পরিষেবার আমাদের যে পার্থক্য সেটা দেখতে হবে। এদিকে এলপিজি আছে, এদিকে পিএনজি আছে। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুব পরীক্ষায় পড়ে। আর এদিকে পিএনজি হচ্ছে পাইপলাইন ন্যাচারাল গ্যাস, আর এলপিজি কিন্তু পেট্রোলিয়াম গ্যাস। আর এদিকে পিএনজি হচ্ছে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস। বিস্তর কিন্তু একটা ফারাক আছে। এদিকে এলপিজিতে কোন কোন উপাদান থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। এলপিজিতে থাকে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, আর থাকে ইথাইল মার্কাপটান। এই ইথাইল মার্কাপটানটা গ্যাসের মধ্যে দেওয়া হয় যাতে গ্যাস লিক করলে আমরা বুঝতে পারি যে একটা দুর্গন্ধ ছাড়ছে, তার ফলে আমরা কি করব, দুর্ঘটনাকে এড়াতে পারবো। অন্যদিকে এই পিএনজিতে থাকে মিথেন গ্যাস, বা যে সিএনজিতে যে মিথেন গ্যাস থাকে তাই থাকে কিন্তু এই পিএনজিতে, কারণ এটাও কিন্তু ন্যাচারাল গ্যাস, মিথেন বা CH4। এখন এলপিজি আমরা কীভাবে ব্যবহার করি? এলপিজি আমরা ব্যবহার করার জন্য প্রথমে আমরা কি গ্যাস সিলিন্ডার বুক করি। তারপরে যখন বুক কনফার্ম হয়ে যায়, সেই বুকিংয়ের পর আমরা যে সেন্টার থেকে এই নতুন গ্যাস সিলিন্ডার দেওয়া হয় সেখানে আমরা যাই, কিংবা ডেলিভারি ম্যান আমাদের বাড়ি থেকে আমাদের সিলিন্ডার, যা খালি সিলিন্ডার বা পুরনো সিলিন্ডার নিয়ে যায় ওই সেন্টারে, সেইটাকে দিয়ে নতুন সিলিন্ডার কিন্তু নিয়ে আসে। আর এই যখন নতুন সিলিন্ডার রিফিল করা হয় তখনই কিন্তু পেমেন্ট করে দিতে হয় বা টাকা দিয়ে দিতে হয়। আর তারপরে সেটাকে বাড়িতে এনে বাড়ির ওভেনের সঙ্গে আমরা কানেকশন করি, আমরা ব্যবহার করি। আবার যখন এটা শেষ হয়ে যায়, সেম একইভাবেই এই খালি সিলিন্ডার আমরা নিয়ে যাই বা রিফিল সেন্টারে গিয়ে সেখান থেকে আমরা নতুন সিলিন্ডার নিয়ে আসি পেমেন্ট করে। এখন পিএনজিতে কী হবে? পিএনজিতে মেনলি মাটির নিচে এই পাইপলাইনের মাধ্যমে কিন্তু গ্যাস চলবে। আর
শহরে বা গ্রামে বা লোকালয়ে একটা করে মেন পয়েন্ট থাকবে। সেই মেন পয়েন্ট থেকে কিন্তু বাড়ি বাড়িতে ছোট ছোট পাইপের মাধ্যমে কিন্তু এই গ্যাসের কানেকশান দেওয়া হবে। যেমন আমরা ইলেকট্রিসিটি কানেকশান দেখি, যেমন আমরা জলের কানেকশান দেখি, ঠিক সেরকমই। আর ইলেকট্রিসিটি কানেকশানের মতোই এই যে বাড়িতে এই কানেকশান ঢুকবে সেই ওভেনের আগে কিন্তু একটা কি থাকবে, মিটার বক্স থাকবে। আর যে মিটারে তুমি যেমন গ্যাস খরচ করবে সেই অনুযায়ী কিন্তু 1 মাস 2 মাস 3 মাস বাদে তোমার বিল আসবে। আর সেই বিল যখন আসবে তখন সেটিকে পেমেন্ট করতে হবে। ঠিক ইলেকট্রিসিটি যেমন আমরা ব্যবহার করি বা কারেন্ট আমরা ব্যবহার করি, ঠিক তেমনভাবেই এই কানেকশান দেওয়া হবে। তোমার ইলেকট্রিকের যে মিটারে যতটা খরচ হয় বা যতটা বিল পড়ে ওঠে ততটাই আমরা পেমেন্ট করি, ঠিক সেরকম এখানেও যে গ্যাসের যে মিটার থাকবে সেখানে তুমি যতটা গ্যাস খরচ করবে সেই ইউনিট অনুযায়ী তোমাকে চার্জ দিতে হবে বা পেমেন্ট করতে হবে। আর এলপিজিতে সবথেকে সমস্যা হচ্ছে, এলপিজিতে কিন্তু এই সিলিন্ডারের দাম কিন্তু অনেক বেশি। আগে 400 টাকা ছিল, আবার এই সরকার এসে কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে বাড়িয়ে প্রায় 1000 টাকার উপরে নিয়ে চলে গেছে, অনেকটা দাম বেশি। অন্যদিকে এই যে পিএনজি বা পাইপলাইন গ্যাস এর দাম কিন্তু অনেকটাই কম, প্রায় এলপিজির অর্ধেকের মতো। আর একটা কি, এলপিজিতে কি হয় বা গ্যাস সিলিন্ডারে সবসময় একটা দুর্ঘটনার ভয় থাকে, কারণ এলপিজিতে যে গ্যাসগুলি থাকে সেগুলি হচ্ছে ভারী গ্যাস। এই গ্যাস লিক করলে সহজেই কিন্তু বাইরে বেরিয়ে যায় না, আবদ্ধ ঘরে বা ঘরের মধ্যে হলে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই পিএনজিতে কিন্তু দুর্ঘটনা ঘটার চান্স খুবই কম, কারণ পিএনজিতে থাকে মিথেন গ্যাস। মিথেন গ্যাস খুব হালকা, সহজেই কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে বাতাসের সাথে মিশে যায়। আর দুর্ঘটনা ঘটলেও খুব একটা বড়সড় দুর্ঘটনা ঘটার চান্স কিন্তু এখানে নাই। নেক্সট কি, নেক্সট হচ্ছে যে এলপিজিতে যে গ্যাসগুলি থাকে এই গ্যাস যখন পোড়ানো হয় তখন কিন্তু এই গ্যাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়, যা আমাদের পরিবেশ দূষণ ঘটায়, যা বর্তমান সময়ে আমাদের সবথেকে বড় মাথা ব্যথার কারণ। কিন্তু পিএনজিতে যে মিথেন গ্যাস থাকে সেই মিথেন গ্যাস যখন পোড়ানো হবে এই মিথেন গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড উৎপন্ন করে না বললেই চলে, এবং করলেও তা খুবই কম। অর্থাৎ তুলনামূলকভাবে এই পিএনজি যে ন্যাচারাল গ্যাস সে কিন্তু পরিবেশ দূষণ খুব কম ঘটায়। এই হলো এলপিজি আর পিএনজি, যার পার্থক্য আমি তুলে ধরলাম। আর এখান থেকে আমরা বুঝতে পারছি যে এলপিজি যা এতদিন আমরা ব্যবহার করে আসছি, সিলিন্ডার নিয়ে ব্যবহার করে আসছি, তার থেকে অনেক 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 গুণ ভালো হচ্ছে এই পিএনজি, যেটা আমাদের বাড়ি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে এই গ্যাসকে সরবরাহ করা হবে। তার কিন্তু সিস্টেম শুরু হয়ে গেছে, অনেক জায়গাতে কিন্তু তার আবেদন করা শুরু হয়ে গেছে, যেমন বাঁকুড়া পুরুলিয়াতে অলরেডি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে প্রত্যেকটা জেলাতে কিন্তু এই বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস কানেকশান দেওয়ার প্রজেক্ট শুরু হবে। এখন এই পিএনজি পাইপলাইন ন্যাচারাল গ্যাস এর অ্যাডভান্টেজ কি, দেখতেই পাচ্ছি অ্যাডভান্টেজের লিস্টটা কিন্তু অনেকটা বেশি। তাহলে একটা একটা করে আমরা অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো দেখে নেব। প্রথমে হচ্ছে পাইপলাইন গ্যাস ইন হাউস, বাড়ি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে, যা খুব ভালো হবে কিসের জন্য, গ্যাসকে ব্যবহার করার ক্ষেত্রে, কারণ ডাইরেক্ট কিন্তু বাড়িতে কানেকশান দেওয়া হবে। এখানে কি হয়, এলপিজিতে কি হয়, প্রথমে বুকিং করতে হয়, তারপর রিফিল সেন্টারে গিয়ে সেটাকে ভরাতে হয়, সেটাকে আবার বাড়ি বাড়ি নিয়ে আসতে হয় বা ডেলিভারি ম্যান ট্রান্সপোর্টে করে দিয়ে আসে। এখানে কিন্তু এরকম কোনো ঝামেলা থাকবে না, আপনি বাড়িতে বসেই কিন্তু আপনার যে গ্যাস ওভেন আছে সেখানে ডাইরেক্টলি গ্যাস পেয়ে যাবেন। যেমন গোবর গ্যাস ছিল ঠিক সেরকমই ডাইরেক্ট কিন্তু ওভেনের সাথে এটাকে যোগ করা থাকবে। নেক্সট কি, নট কস্টলি লাইক এলপিজি। বললাম এলপিজির দাম অনেক বেশি, 400 টাকা ছিল, এই কেন্দ্রে মোদী সরকার আসার পর এটা 1000 টাকা পেরিয়ে গেছে। কিন্তু এই পিএনজি গ্যাসের দাম কিন্তু অনেকটা কম, এলপিজির থেকে প্রায় অর্ধেক বললেও কম বলা হবে। নেক্সট কি, পিএনজি অর্থাৎ পাইপলাইন ন্যাচারাল গ্যাস, এখানে কি থাকে, মিথেন থাকে। আর বললাম কি যে মিথেন পুরালে কিন্তু খুব কম কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ পরিবেশ দূষণের ক্ষেত্রে কিন্তু খুবই কম এই পিএনজি, অর্থাৎ পিএনজি খুব কম পরিবেশ দূষণ ঘটায়। আর আমরা জানি এই মুহূর্তে আমাদের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে পরিবেশ দূষণ। যত পরিবেশ দূষণ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার ফলে কি হচ্ছে, বরফ গলে যাচ্ছে, আমাদের জলবায়ু কিন্তু আমাদের ভারসাম্য হারিয়ে ফেলছে। তার ফলে গরমের সময় ব্যাপক গরম, সময়ে বৃষ্টি হচ্ছে না, শীতের সময় শীত পড়ছে না, আর যখন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা কিন্তু আমাদের কাজে লাগছে না, অতিবৃষ্টি হয়ে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, তার ফলে আমাদের মানুষের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর সেটাই কিন্তু সবথেকে বড় কথা, আমাদেরকে পরিবেশকে বাঁচাতে হবে। আর পরিবেশকে বাঁচানোর ক্ষেত্রে কিন্তু এলপিজি ছেড়ে এই পিএনজি ব্যবহার করা
খুব 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 ভালো। নেক্সট কি, ভেরি লো চান্স ফর অ্যাক্সিডেন্ট। বললাম যে এলপিজিতে সবসময় একটা দুর্ঘটনার ভয় থাকে, কিন্তু পিএনজিতে দুর্ঘটনার ভয় অনেক কম। পিএনজি অনেক হালকা গ্যাস, যখনই সুযোগ পাবে সে কিন্তু যে কোনো দিক থেকে বাড়ির বদ্ধ ঘর থেকে বা বাড়ির রুম থেকে সে বাইরে বেরিয়ে যাবে এবং সহজেই বাতাসের সাথে মিশে যাবে, কিন্তু দুর্ঘটনা ঘটবে না। অন্যদিকে এলপিজি খুব ভারী গ্যাস, সহজেই বাড়ির বাইরে বেরোয় না, আর যখনই আমরা দেশলাই খাঁটি জ্বালাই বা কোনো কার্যে আগুন জ্বালাই সেখান থেকে কিন্তু বড় বিস্ফোরণ ঘটে যেতে পারে। নেক্সট কি, ন্যাচারাল গ্যাস লো পসিবিলিটি টু এন্ড সোর্স। কি বলা হচ্ছে, এলপিজি হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। আমরা জানি যে পেট্রোলিয়ামের সোর্স কিন্তু আস্তে আস্তে কমছে, আগামী প্রজন্ম হয়তো পেট্রোলিয়াম বেশি ব্যবহার করতে পারবে না। অন্যদিকে এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস, আর ন্যাচারাল গ্যাসের কিন্তু সোর্স অনেক বেশি, তাই সহজে কিন্তু এটা শেষ হবে না এর উৎস। নেক্সট কি, পেমেন্ট নট বিফোর ইউজ, পেমেন্ট আফটার ইউজ, মান্থলি অর অ্যাকর্ডিং টু মিটার। কি হচ্ছে, এলপিজি কি হচ্ছে, এলপিজি সিলিন্ডার যখন আমরা রিফিল করতে যাচ্ছি বা ভরাতে যাচ্ছি তখনই কিন্তু আমাদেরকে টাকা দিয়ে নতুন সিলিন্ডার ভর্তি সিলিন্ডার আনছি, অর্থাৎ ব্যবহার করার আগেই কিন্তু আমরা টাকা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এটা হবে না, পিএনজিতে কিন্তু কী হবে, অনেক পরে তোমাকে টাকা দিতে হবে। প্রথমে তুমি গ্যাস ব্যবহার করবে 1 মাস 2 মাস 3 মাস অন্তর, তোমার যতটা গ্যাস পুড়বে ততটা কিন্তু তোমাকে টাকা দিতে হবে মিটার অনুযায়ী রেট দিয়ে, অর্থাৎ ইলেকট্রিসিটির মতো। আগে তুমি নিজে ব্যবহার করো, কনজাম করো, তারপরে তুমি টাকা দাও, অর্থাৎ আগের থেকে টাকা দেওয়ার ব্যাপার কিন্তু এখানে থাকছে না। নেক্সট কি, 24/7 ইউজ, নো ফিয়ার ফর এন্ড অফ গ্যাস। অনেক সময় কি হয়, গ্যাস সিলিন্ডারে আমাদের ভয় থাকে যে হয়তো আজকেই গ্যাস ফুরিয়ে গেল, আমাদেরকে মাঝে মাঝে নেড়ে দেখতে হয় কতটা গ্যাস আছে। হয়তো আমি রান্না করছি, রান্না করতে করতে কিন্তু গ্যাস ফুরিয়ে যায়, তখন কিন্তু আমাদের ওই বাকি রান্নাটা হয় না, হলে আমাদেরকে ওইভাবেই খেতে হয়, কিংবা ওটাকে আমাদের ফেলে দিতে হয়, বাইরে থেকে খেতে হয়। অনেক সময় আবার কি হয় যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, কিংবা কারো বাড়িতে দুঃসময় চলছে, বা পকেটে টাকা নেই, সেই সময় যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা দেখা দেয়। এখানে কিন্তু যেহেতু পাইপলাইনের মাধ্যমে ডাইরেক্ট গ্যাস তোমার বাড়ি বাড়ি চলে যাবে, অর্থাৎ গ্যাস ফুরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, অর্থাৎ যে রান্না করতে করতে মাঝে ফুরিয়ে যাবে সেই ভয়ও থাকবে না, তোমার দুঃসময়ে ফুরিয়ে যাবে সে ভয়ও থাকবে না, কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের সময় ফুরিয়ে যাবে সেই ভয়ও কিন্তু থাকবে না, তুমি ব্যবহার করতে পারবে। তারপরে কি হবে, যখন তোমার বিল আসবে তুমি বিল দেবে। তবে মনে রাখতে হবে, তুমি যদি 2-3 বার বিল দেওয়া মিস করে দাও তাহলে কিন্তু তোমার কানেকশান কেটে দিতে পারে, সেটা কিন্তু ইলেকট্রিসিটির মতো। নেক্সট হচ্ছে যে ইজি পেমেন্ট থ্রু অনলাইন লাইক ইলেকট্রিসিটির যে বিল আমরা দিই, কারেন্টের যে বিল আমরা দিই, এখন খুব ইজি হয়ে গেছে, অনলাইনে আমরা পেমেন্ট করতে পারি। তো এখানেও আমরা সহজেই পেমেন্ট করতে পারবো, পেমেন্ট নিয়ে বেশি ঝামেলা নেই, যদিও এলপিজিতেও কিন্তু পেমেন্ট নিয়ে খুব একটা ঝামেলা ছিল না। নেক্সট কি, নো ওয়েস্টেজ অফ গ্যাস ইন সিলিন্ডার। অনেক সময় দেখা যায় যে গ্যাস নিচে জমে যায় সিলিন্ডারের নিচে, সেটাকে আমরা ব্যবহার করতে পারি না। যেমন শীতকালে কিন্তু গ্যাস অনেকটা নিচে বসে যায়, তাই আমরা সেটাকে ব্যবহার করতে পারি না, সেটাকে আমাদেরকে নষ্ট হয়ে যায়, ওয়েস্টেজ হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু সিলিন্ডারে কোনো গল্প থাকছে না, তাই পিএনজিতে কোনো গ্যাস নষ্ট হওয়ার কোনো ভয় নেই, তুমি যতটুকু চাইবে ততটুকুই ব্যবহার করবে, আর যখন তুমি চাইবে না তুমি গ্যাস সিলিন্ডার, তখন তুমি পাইপলাইনটাকে বন্ধ করে দেবে, তাই তোমার কোনো গ্যাস কিন্তু সহজেই নষ্ট হবে না। নেক্সট কি, গুড ফর রেন্ট হাউস, নো নিউ কানেকশন অ্যান্ড ট্রান্সফার। অনেকে কি হয়, যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সে এলপিজিতে যে কানেকশনটি নিয়েছে ফলে সেই কানেকশনটিকে ট্রান্সফার করতে হয়, অনেক ঝামেলা করতে হয়, কিংবা সেই জায়গায় গিয়ে কিন্তু তাকে নতুন কানেকশন নিতে হয়। এটা কিন্তু যারা ভাড়া বাড়িতে থাকে তাদের জন্য খুব একটা সমস্যা হয়। পাইপলাইন গ্যাসে ভাড়াটাদের কিন্তু কোনো সমস্যা নেই, কারণ ভাড়াটিয়ারা যেখান থেকে যেখানে খুশি এক জায়গা থেকে অন্য জায়গায় যখনই যায় তার কিন্তু এসব চেঞ্জ করা বা ট্রান্সফার করা বা নতুন কানেকশান নেওয়ার কোনো ঝামেলা থাকছে না। ইলেকট্রিসিটির মতোই অলরেডি গ্যাসের কানেকশান করা আছে, তুমি সেখানে যাও, সেটাকে ব্যবহার করো আর টাকা দাও। অর্থাৎ যারা এক জায়গা থেকে অন্য জায়গাতে, বাঁকুড়া থেকে মেদিনীপুর গেল, মেদিনীপুর থেকে কলকাতা গেল, কলকাতা থেকে দিল্লি গেল, তাদের এই যে শিফট করতে হয়, শিফট করার পরে কিন্তু গ্যাস নিয়ে তাদের আর চিন্তা থাকবে না। নেক্সট কি, নো চান্স ফর ব্ল্যাক মার্কেটিং। কী হয় যে এখন এলপিজি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, দোকানে দোকানে ব্যবহার করা হয়, অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা হয়, আবার ডোমেস্টিকে ব্যবহার করা হয়। এখন ডোমেস্টিকে তো কম রেটে মোটামুটি আমরা পাই, কিন্তু যখন কমার্শিয়ালি ইউজ করতে যাই তখন কিন্তু আমাদেরকে চড়া দামে কিনতে হয়। অনেক কালোবাজারি লোক আছে বা দোকানদার আছে, তারা কিন্তু
ইচ্ছে করে গ্যাসের দামটাকে বাড়িয়ে দেয় এবং তারা কালোবাজারি করে। কিন্তু এখানে যেহেতু পাইপলাইনের মাধ্যমে গ্যাস যাচ্ছে, তাই মাঝে কোনো মিডলম্যান থাকবে না, অর্থাৎ যারা ব্ল্যাক মার্কেটার্স অর্থাৎ কালোবাজারি, এই কালোবাজারির কিন্তু কোনো চান্স থাকবে না এখানে। নেক্সট কি, এ তো গেল একটা লম্বা লিস্ট যা পিএনজির ভালো দিকগুলো আমি বললাম। এখন সব জিনিসেরই একটা খারাপ দিক আছে, ভালো দিক আছে, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নেব। যদিও ডিসঅ্যাডভান্টেজের সংখ্যা কিন্তু অ্যাডভান্টেজের থেকে অনেকটাই কম। ফার্স্ট কি, পাইপলাইন গ্যাস লং ডিস্টেন্স সেফ অ্যান্ড সিকিউরিটি মাস্ট। কি একটা জায়গা থেকে অনেক দূরে গিয়ে পাইপের মাধ্যমে কিন্তু এই গ্যাসকে নিয়ে যাওয়া হবে, তাই যেহেতু অনেক দূরত্বে যাচ্ছে তাই অবশ্যই এটাকে সিকিউর হতে হবে আর এর একটা সেফ হতে হবে। সেফটি আর সিকিউরিটি যদি না থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের পরিবেশের খারাপ হবে, মানুষের জীবনও কিন্তু যেতে পারে। তাই সবসময় এটাকে সেফ অ্যান্ড সিকিউর রাখতে হবে এবং মাঝে মাঝে পরিদর্শন করতে হবে যে কোথাও ত্রুটি বিচ্যুতি হচ্ছে কি না। নেক্সট কি, আন্ডারগ্রাউন্ড পাইপলাইন প্রবলেম ইন সিটি। শহর এলাকাতে মাটির নিচে এই পাইপলাইন বসাতে গেলে কিন্তু সমস্যা হতে পারে, কারণ আমরা জানি শহর এলাকাতে কলকাতার মতো শহরে বা তার শহরতলিতে অলরেডি মাটির নিচে কি আছে, ইলেকট্রিকের লাইন আছে, জলের লাইন আছে, টেলিফোনের লাইন আছে, তার সাথে আবার ড্রেনেজ আছে, বা তার মধ্যে এই গ্যাস কানেকশান যদি আমরা বসাতে যাই তাহলে কিন্তু সমস্যা হবে। সেই সমস্যা কিন্তু কলকাতাতে হয়েছে। কলকাতাতে কিন্তু এই বাড়ি বাড়ি গ্যাসের লাইন অলরেডি 2 বছর আগে শুরু হয়েছিল, এখনও কিন্তু ঠিকঠাকভাবে এই প্রজেক্টকে বসানো যায়নি, কারণ এই আন্ডারগ্রাউন্ডে কিন্তু শহর এলাকায় আরবান এলাকাতে কিন্তু একটা সমস্যা দেখাই দেয়। নেক্সট কি, কস্টলি ফর ইনস্টলেশন। ফার্স্টলি, এই যে একটা জায়গা থেকে অন্য জায়গাতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস যাবে এবং বাড়ি বাড়ি সেটাকে কানেকশান দিতে হবে, এটা কিন্তু সরকারের পক্ষে এই বাড়ি বাড়ি গ্যাস পৌঁছানো এটা কিন্তু একটা বিরাট বড় খরচ, অর্থাৎ ইনস্টলেশন যখন প্রথম হবে তখন কিন্তু অনেক টাকা খরচ করতে হবে এবং সরকারের যখন খরচ হচ্ছে ইনডাইরেক্টলি কিন্তু তোমাকেও এই খরচ কিছু না কিছু বইতে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে লাইক ইলেকট্রিসিটি বিল রেট উইল ইনক্রিজ ইন ফিউচার। এই যে সিস্টেমটা কী হবে, ইলেকট্রিক মিটারের মতো তোমাকে ইউনিট অনুযায়ী চার্জ দিতে হবে, আর আমরা জানি যে ইলেকট্রিসিটির কিন্তু চার্জ কিন্তু আস্তে আস্তে বেড়েছে, ঠিক সেরকমই এই পাইপলাইন গ্যাসের কানেকশনেরও কিন্তু যে ইউনিট চার্জও কিন্তু আগামী দিনে আস্তে আস্তে বাড়বে। নেক্সট কি, প্রবলেম ফর ফুটপাথ শপ কুকিং ফর মেনি পার্সন ইন সেরেমনি অ্যান্ড পিকনিক। যারা ফুটপাথে দোকান করে ব্যবসা করছে, খাবারের দোকান, তো তারা কিন্তু এইভাবে আর গ্যাস কানেকশান পাবে না, যেহেতু তাদের নির্দিষ্ট কোনো দোকান নেই, তা তারা কিন্তু ব্যবহার করতে পারবে না, তাদেরকে কিন্তু সেই এলপিজিতেই ভরসা করতে হবে। অন্যদিকে যখন আমরা অনুষ্ঠান বাড়িতে যাই কিংবা আমরা পিকনিক করতে যাই তখন কিন্তু আমরা এই পাইপ লাইনের গ্যাসের কানেকশান পাবো না, আমাদেরকে সেই এলপিজিতেই কিন্তু ভরসা করতে হবে সেটাকে, কারণ এলপিজি সহজেই পোর্টেবল, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। নেক্সট কি, ফার্স্ট প্রজেক্ট চিটিং পসিবিলিটি ইন পিপিল। প্রথম বাড়ি বাড়ি এই গ্যাস পৌঁছানোর কাজ কিন্তু শুরু হয়েছে, এখন এতে নিয়ে কিন্তু একটা প্রতারণা হতে পারে। এক শ্রেণীর মানুষ আছে যারা প্রতারক, তারা কিন্তু এইটাকে নিয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে, যে মানুষ জানে না, পিছিয়ে পড়া মানুষ, গ্রামের মানুষ, তাদের উপরে কিন্তু চিটিং করতে পারে। তো অবশ্যই চিটিং যাতে না হয়, প্রতারণা যাতে না হয়, সরকারকে সেই নিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট কি, ভেরি লং টাইম ফর অল পিপল অফ দ্য নেশন ফর গেটিং দ্য কানেকশন। যেহেতু সারা ভারত জুড়ে এই কানেকশান দিয়ে হবে, তো সারা ভারত জুড়ে এই কানেকশান তৈরি করতে কিন্তু অনেক সময় লাগবে। অলরেডি সরকার কিন্তু 2-3 বছর আগে শুরু করেছে কেন্দ্র সরকার, কিন্তু এখনও কিন্তু সব জায়গাতে এই কানেকশান দেওয়া সম্ভব হয়নি, অর্থাৎ অনেকটা কিন্তু সময় লাগবে। নেক্সট কি, প্রবলেম ফর দ্য রিমোট এরিয়া। বিশেষ করে এই যে বাড়ি বাড়ি গ্যাস কানেকশান দেওয়া হবে, এটা কিন্তু রিমোট এরিয়াতে কিন্তু খুব সমস্যা হবে। আমরা জানি ইলেকট্রিসিটিও কিন্তু কিছুদিন আগে পর্যন্ত রিমোট এরিয়াতে কিন্তু ছিল না, বা তাদের কানেকশান ছিল না, আস্তে আস্তে হয়েছে। ঠিক গ্যাস কানেকশানও কিন্তু দেওয়া খুব রিমোট এরিয়াতে খুব সমস্যা হবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকা কিংবা যেটা দ্বীপ জায়গাগুলো, আইল্যান্ড আছে, সেখানে মানুষ বাস করে, সেখানে কিন্তু এই কানেকশান দেওয়া সমস্যা হবে, কিংবা জঙ্গলের মধ্যে যারা বাস করে তাদের কানেকশান দেওয়া সমস্যা হবে, কিংবা পার্বত্য এলাকাতে যারা বাস করে, যারা বিচ্ছিন্ন হয়ে বাস করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কানেকশান দেওয়া সমস্যা হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, নো চান্স ফর গ্যাস সেলিং লোকালি। অনেকে কি হয়, এই এলপিজি গ্যাসের সিলিন্ডারকে নিয়ে গিয়ে বাজারে বসে ছোট ছোট সিলিন্ডারে তারা ভরে বিক্রি করে, এটাও কিন্তু এক শ্রেণীর মানুষের রুজি রোজগার হয়। কিন্তু এই পিএনজি গ্যাসে কিন্তু ছোট ছোট সিলিন্ডারে ভাগ করে কিংবা খুচরোভাবে বিক্রি করার কোনো সুযোগ
থাকবে না, অর্থাৎ সেই শ্রেণীর মানুষের কিন্তু রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি এই পাইপলাইন গ্যাস কানেকশন ফর হাউস এই টপিকটা নিয়ে আমি সুন্দরভাবে টোটাল বিষয়টিকে তুলে ধরলাম। ভিডিওটি এখানে শেষ হলো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।